জান্নাতে কাশ্মীর সত্যি জান্নাত, জানেন, সত্যিই স্বর্গ। সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এলাম কাশ্মীর ট্যুর ব্লগ, আর তার সাথে কাশ্মীরের খুঁটিনাটি বেশ কিছু বিষয়ও আপনাদের সাথে শেয়ার করব। মনের একটা সুপ্ত বাসনা ছিল, জানেন, কাশ্মীর দেখব, ভূস্বর্গ দেখব। স্বর্গ আছে কি না আমি জানি না, আর যদি তা থেকেই থাকে তবে তা কাশ্মীরের মতোই সুন্দর। আমি ভিডিও করেছি আপনাদেরকে আমার চোখ দিয়ে কাশ্মীর দেখাবো বলে। জানি না ভিডিওতে কতটা সুন্দর উঠেছে, তবে আমি নিজে চোখে যা দেখে এসেছি আজও ভুলতে পারিনি। তো চলুন, আজকে হচ্ছে 13 মার্চ। হ্যাঁ, ভিডিওটা এডিট করছি, কিন্তু এখন ভিডিওটি হচ্ছে 13 মার্চের। আমরা মার্চ মাসে কাশ্মীর গেছিলাম। 13 মার্চে আমরা গেছিলাম কাশ্মীরের আর এক সৌন্দর্য, গুলমার্গ, যেখানে প্রকৃতির সাদা চাদরে চারিদিকটা ঢেকে দিয়েছে। তার সৌন্দর্য আমি কথায় বর্ণনা করতে পারবো না। প্রকৃতি এখানে যেন রূপবতী, সত্যি রূপবতী, চারিদিক সাদা চাদরে মোড়া। ফেব্রুয়ারি মার্চ মাস করে গেলে আপনারা কাশ্মীরে বরফ অবশ্যই পাবেন। গুলমার্গ এবং সোনমার্গে তো বরফ পাবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি গুলমার্গের ভিডিও। এখন আমরা ওয়ে টু গুলমার্গ। আমরা গুলমার্গে স্টে করিনি, আমরা স্টে করেছিলাম শ্রীনগরে। শ্রীনগর থেকে আমরা গুলমার্গের উদ্দেশ্যে রওনা দিই 13 তারিখ, মার্চের 13 তারিখ, মানে 13 মার্চ। তো শ্রীনগর থেকে গাড়ি হায়ার করে আমরা বেরিয়ে পড়ি গুলমার্গের উদ্দেশ্যে। গুলমার্গে যদি থাকতে চান অবশ্যই থাকতে পারেন, সেখানেও খুব ভালো হোটেল আছে, কিন্তু আমরা শ্রীনগরেই স্টে করেছিলাম। সেখান থেকেই গুলমার্গের উদ্দেশ্যে গেছি। শ্রীনগর থেকে যে গাড়ি করে আপনারা গুলমার্গের উদ্দেশ্যে যাবেন, গুলমার্গের ঠিক কিছুটা দূরেই ওই গাড়ি কিন্তু আর গুলমার্গে ঢুকবে না, কারণ ওই সময় গুলমার্গ সাদা বরফের চাদরে ঢেকে আছে, আর বরফে ঢাকা রাস্তা দিয়ে ওই গাড়ি চলবে না। তো ওখানে নেমে আপনাদের আবার গাড়ি বুক করতে হবে। ওই গাড়িগুলো আপনাদের নেবে, ওখানে কিন্তু জানেন তো রেট বাঁধা আছে, এটা আগেই বলে দিই। ওই গাড়ি আমাদের নিয়েছিল 2500 টাকা। আমরা ছিলাম 7 জন। তো 8 সিটার গাড়ি, ড্রাইভারকে নিয়ে আমরা 7 জন ছিলাম। তো ওই গাড়ি বুক করে আমরা আবার গুলমার্গের উদ্দেশ্যে বেরিয়ে যাই। আর হ্যাঁ, রাস্তাতেই আপনাদের গাড়ি থামিয়ে বলবে গামবুট পরে নিতে বা জ্যাকেট হায়ার করতে। আপনারা চাইলে করতেও পারেন, নাও করতে পারেন। আমরা যা জ্যাকেট হায়ার করিনি, আমাদের জ্যাকেটের প্রয়োজন পড়েনি, কারণ আমরা হেভি ওয়েটের জ্যাকেট অলরেডি নিয়ে গেছিলাম। তো আমরা গামবুট নিয়েছিলাম, আমার মা বাদে আমরা সকলেই পরেছি। তবে একটা কথা বলে রাখি, আপনারা গামবুট নিতেও পারেন, নাও নিতে পারেন। না নিলে কিন্তু কোনো রকম সমস্যা নেই, নিলেই বরং আমার মনে হয়েছে সমস্যা হচ্ছিল, কারণ বহুবার এখানে আমি কাছার খেয়েছি, বরফের মধ্যে ধূপ ধাপ করে পড়ে গেছি। তাহলে গামবুট না নিলেও কোনো অসুবিধা নেই, আপনারা যে বুট পরে গেছেন সেই বুটই ওখানে যথেষ্ট। তো গুলমার্গ ঢোকার রাস্তার চারিদিকে দেখছেন বরফ, যত ভেতরে যাব বরফের চারিদিকটা পুরো ঢেকে দিয়েছে। প্রকৃতি এখানে সত্যিই সুন্দর। গুলমার্গের সৌন্দর্য তো অসাধারণ। আপনি নিচেও প্রচুর বরফ পাবেন, আপনি চাইলে গন্ডোলা রাইডও নিতে পারেন ফেজ 1 এবং ফেজ 2 যাওয়ার জন্য। তবে একটা কথা বলে রাখি, ফেজ 2 যেতে হলে আপনাকে অবশ্যই ফেজ 1-এর টিকিট কাটতে হবে। তবে হ্যাঁ, গুলমার্গ পৌঁছবার পর আপনাদের ওখান থেকে গন্ডোলা রাইডে যেতে গেলে আবার গাড়ি হায়ার করতে হবে বা স্লেজ গাড়ি বুক করতে হবে। যেটাই করুন একটু বার্গেনিং করে করবেন, কারণ ওখানে বার্গেনিং করতে হবে, না হলে কিন্তু আপনারা ঠকে যাবেন। আর চারিদিকটা দেখছেন বরফের চাদরে মোড়া। আমরা অলরেডি গুলমার্গে ঢোকার মুখেই। এবার আসি গন্ডোলা রাইডের কথা। গন্ডোলা রাইডের বুকিংয়ের জন্য আপনাদের আগে থেকেই বুক করে যেতে হবে। ইনস্ট্যান্ট ওখানে গিয়ে বুকিং কিন্তু পাবেন না। আচ্ছা, তার আগে দেখুন, এখানে যেতে যেতে আমি বেশ কিছু জিনিস দেখেছি, লক্ষ্য করেছি, যেটা আমার খুব খারাপ লেগেছে। রাস্তার পাশে বরফগুলো বেশ কালো, কিন্তু তার মাঝখানেও বেশ কিছু নোংরা পড়ে রয়েছে, আবর্জনা পড়ে রয়েছে। আমি ট্যুরিস্টদের বলবো, তারা প্রকৃতি যেখানে এত সুন্দর সেখানে গিয়ে এরকম নোংরা করবেন না। ডাস্টবিন তো রয়েছে, একটু কষ্ট করে ডাস্টবিনে গিয়ে ফেললে নিশ্চয়ই আপনাদের কষ্টটা খুব বেশি বেড়ে যাবে না। তাহলে প্রকৃতি মাকে এরকম সুন্দর থাকতে দিন, নোংরা করবেন না।
যেটা আমার ভীষণ খারাপ লেগেছিল। এত সুন্দর জায়গায় গিয়েও এরকম নোংরা, কি বলবো, আমার কোনো ভাষা ছিল না। এখানে বেশ, আচ্ছা এখানে গিয়ে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, দেখছেন চারিদিকটা সুন্দর না, দারুণ সুন্দর। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করেছি, বেশিরভাগই গেছে বাঙালি। তো আমি বাঙালিদের উদ্দেশ্যেই বলবো, বাঙালিদের এইভাবে ছোট করবেন না। চারিদিকে এত নোংরা করে দিয়েছেন যে প্রকৃতিকে দেখে আমার সত্যি মায়া হচ্ছিল, যে এরকম ভাবে আমরা মানুষরাই প্রকৃতিকে এত নোংরা করে দিচ্ছি, যেটা একদমই উচিত না। আশেপাশে বহু ডাস্টবিন রয়েছে, আপনারা সেখানে গিয়ে এই নোংরা আবর্জনাগুলো ফেলে আসবেন। কথা জড়িয়ে যাচ্ছে, ক্ষমা করবেন যদি কোনো ভুল ত্রুটি করে থাকি। তো এই যে হচ্ছে গুলমার্গের রাস্তা, চারিদিকে শুধু সাদা বরফ আর বরফ। জানেন, এখানে গিয়ে না আমি ছবি তোলার কথাই ভুলে গেছি। ছবি তুলিনি বললেই চলবে, খুব কম, শুধু ভিডিও করে গেছি, যাতে আমার চোখ দিয়ে আপনাদেরকে ওই সুন্দর সুন্দর কাশ্মীর, গুলমার্গ, সোনমার্গ সব কিছুকে দেখাতে পারি। শুধু ভিডিও করেছি, চারিদিকটা শুধু সাদা আর সাদা। বসন্তকাল এলে গুলমার্গের নিচের দিকের এই বরফ গলে যায়, কিন্তু যদি বরফ পেতে চান সেক্ষেত্রে আপনাকে গন্ডোলা রাইড নিয়ে ফেজ 1 কিংবা 2-তে যেতে হবে, অল্প বিস্তর বরফ পেতে পারেন। কিন্তু আমার মতো যারা ফেব্রুয়ারি মার্চ মাসে, মানে মার্চ মাসে যাবেন, তারা অবশ্যই বরফ পাবেন, এটুকু বলতে পারি। তো আমরা অলরেডি গুলমার্গে পৌঁছে গেছি, চলেও এসেছি। গুলমার্গের পুরো মানে ঢোকার রাস্তা এটা। এখানে দেখতে পাচ্ছেন বহু গাড়ি রয়েছে, অনেক টুরিস্ট এসেছিল। হ্যাঁ, যেটা বলছিলাম, গুলমার্গে ফেজ 1-এ অবশ্যই টিকিট কাটলে তবেই ফেজ 2-তে পাবেন। আমরা ফেজ 1-এর টিকিট কেটেছিলাম, তবেই ফেজ 2-র বুকিং পেয়েছিলাম। ফেজ 1 বা ফেজ 2 যে কোনো বুকিংয়ে আপনাকে অনলাইন করতে হবে, ওখানে গিয়ে কোনো ইনস্ট্যান্ট বুকিং পাবেন না। যদি কেউ ভেবে থাকেন আমি ওখানে গিয়ে বুক করব, কোনো রকম বুকিং পাবেন না, আগে থেকেই বলে রাখছি। কোনো কিছুই ইনস্ট্যান্ট বুকিং কাশ্মীরে পাওয়া যাবে না, আগে থেকে আপনাকে সব বুক করে যেতে হবে। তো ফার্স্ট ফেজের বুকিংয়ে আপনাদের টিকিট খরচা পড়েছিল পার হেড 800 টাকা করে, আর সেকেন্ড ফেজে হচ্ছে 1000 রুপি পার হেড, 1000 রুপি। তাহলে ফার্স্ট ফেজ হচ্ছে পার হেড 800 রুপি, সেকেন্ড ফেজ হচ্ছে পার হেড 1000 রুপি। তো চলুন, আমরা গুলমার্গে পৌঁছে গেছি। গুলমার্গ, সত্যি গুলমার্গ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর কমেন্ট বক্সে এসে জানাবেন কেমন লেগেছে। আর ভিডিও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখতে পাচ্ছেন শুধু বরফ আর বরফ। যদি বরফ নিয়ে খেলতে চান যেতে হবে গুলমার্গ, আর যেতে হবে সোনমার্গ। সোনমার্গের ভিডিও পরে দেবো, এখন দিচ্ছি গুলমার্গের ভিডিও। শুধু একটা জিনিসই খারাপ লেগেছে, চারিদিকে আমরা মানুষরাই কত নোংরা করে ফেলেছি। চলে এসেছি গুলমার্গ, আর ওই দেখুন, দেখতে পাচ্ছেন মন্দিরটা, ওখানে কি হয়েছিল শুটিং মনে আছে? জয় জয় শিব শঙ্কর, মনে পড়েছে না? এইখানেই হয়েছিল এই শুটিং, ওই মন্দিরের কাছে। এই গোটা গুলমার্গে আপনারা স্লেজ গাড়ি বুক করেও ঘুরতে পারেন, চারিদিকটা ওরা ঘুরিয়ে দেবে। আবার এখানে আপনারা অন্যান্য অ্যাক্টিভিটিও পাবেন, যেমন স্কি করতে পারবেন, চারিদিকটা স্লেজ গাড়ি বুক করেও ঘুরতে পারবেন, কিন্তু আপনাদেরকে বার্গেনিং করতে হবে। দেখছেন কত স্লেজ গাড়ি রয়েছে, অনেক, কিন্তু বার্গেনিং করতে হবে। হ্যাঁ, চারিদিকটা সাদা বরফে। এবার আমরা যাচ্ছি সাদা বরফে ঢাকা, কি বলবো, কি কথা বলবো বুঝে পাচ্ছি না। জানেন, আমরা এখন যাচ্ছি এখান থেকে গাড়ি বুক করে গন্ডোলার উদ্দেশ্যে। সেখান থেকে গন্ডোলা রাইড নিয়ে আমরা যাব ফেজ 1। ফেজ 1-এ যেতে হলে আপনারা এখানে হেলিকপ্টার বুকিং পাবেন পার হেড 7500 থেকে 5000 টাকারও পাবেন। পার হেড 5000 টাকা বুকিংও পাওয়া যায়, 7500 টাকা মানে 7500 রুপি পার হেড পাওয়া যাবে, আবার 5000 রুপি পার হেডও পাওয়া যাবে, আপনারা যেরকম বুকিং নেবেন। তো আমি ভিডিও তুলেছি আপনাদের দেখাবো বলে, আমরা হেলিকপ্টার বুক করিনি, আমরা গাড়ি বুক করে গেছিলাম গন্ডোলার উদ্দেশ্যে। সেখানে গিয়েও আপনাকে বেশ কিছুক্ষণ লাইন দিতে হবে। আর এই দেখুন, আমরা গন্ডোলায় পৌঁছে গেছি। এখানে আমাদের এবার ভেতরে যেতে হবে, ওখানে লাইন দিতে হবে, আপনাদের চেকিং হবে। আর হ্যাঁ, ফেজ 1 বা ফেজ 2 যেখানেই যান না কেন, আপনাকে আপনার আইডি প্রুফ নিয়ে যেতে হবে। ওরা আধার কার্ড দেখে, তবেই আপনাকে ঢুকতে দেবে, নাহলে অ্যালাউ করবে না। অবশ্যই নিজের বুকিং করা টিকিট আর আইডি কার্ড সাথে নেবেন। আর সাথে তো ক্যামেরা, মোবাইল যা ইচ্ছা নিন, ভিডিও করবেন। আমি ভিডিও করতে করতেই ঢুকেছি, তো দেখতেই পাচ্ছেন চারিদিকটা
আর এখানে একটি লেক আছে জানেন, পুরো বরফে ঢেকে গেছে, সেটা আপনাদের দেখাতে পারলাম না, বসন্তকাল এলে দেখাতাম। এই দেখুন কি বিশাল কিউ, জিগজ্যাগ ওয়েতে গেছে, পুরো ইউ প্যাটার্ন, হ্যাঁ ইউর প্যাটার্ন করে ঘুরেছে কিউটা। আমরা দাঁড়িয়ে পড়েছি লাইনে, বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছি, কিন্তু জানেন তো বলে না অপেক্ষার ফল খুব মিষ্টি হয়, সত্যি মিষ্টি হয়েছে। অনেকক্ষণ অপেক্ষার পর যখন আমরা রোপওয়েতে জার্নি করি, আমাদের মনটা জাস্ট ভরে গেছে। সমস্তটাই ভিডিও করেছি যতটা সম্ভব পেরেছি। তো চলুন এবার রাইডে যাওয়া যাক। এই যে আমরা রাইডে উঠে পড়েছি। আর জানেন কি, গুলমার্গ হচ্ছে এশিয়ার সব থেকে লংগেস্ট এবং হাইয়েস্ট রোপওয়ে, এখানেই আছে, গুলমার্গেই আছে। গন্ডোলা রাইড হচ্ছে এশিয়ার, মানে কাশ্মীরে গুলমার্গে গন্ডোলা রাইড হচ্ছে এশিয়ার সব থেকে লংগেস্ট এবং হাইয়েস্ট রাইড। এই রাইডে করে আপনি প্রকৃতিকে আরো সুন্দরভাবে উপর থেকে দেখতে পারবেন। প্রায় আপনার ফেজ 1 হচ্ছে 10,000 ফিট উপরে, আর ফেজ 2 হচ্ছে 13,000 ফিট, মানে 10,000 ফিট উপরে হচ্ছে ফেজ 1, 13,000 ফিট উপরে হচ্ছে ফেজ 2। আর দেখতে পাচ্ছেন উপর থেকে চারিদিকটা কেমন লাগাচ্ছে, শুধুই বরফ। আর একটা মজার জিনিস কি জানেন, এখানে গিয়ে আমি স্নোফল পেয়েছি। হ্যাঁ, এটা আর অদ্ভুত শোনালেও মার্চ মাসের 13 তারিখে গিয়েও আমি এখানে স্নোফল পেয়েছি। আর কি বলবো, আর কি চাই বলুন তো, মানে কপাল জাস্ট খুলে গেছিল। একে তো কাশ্মীর ভ্রমণ, ভূস্বর্গকে দেখা, তারপরে গুলমার্গে গিয়ে স্নোফল, জাস্ট অসাধারণ লেগেছে। কেমন লাগছে আপনাদের এই রোপওয়েতে জার্নি? আমার সাথেই আপনারা জার্নি করে ফেলুন। জানি সকলের পক্ষে সম্ভব না, আর জানেন তো সব জায়গার ভ্রমণ আপনি 2 থেকে 3 বার করতে পারবেন, কিন্তু কাশ্মীর ভ্রমণ ভাগ্যের দরকার। ভাগ্যে না থাকলে কাশ্মীর যেতে পারবেন না, এটা আমাকে অনেকেই বলেছে, আর আমি সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি। ভাগ্যে না থাকলে কাশ্মীর যাওয়া যায় না, ভাগ্যে ছিল তাই ঘুরে নিয়েছি, খুব ভালো ঘুরেছি। তো এইভাবেই টানা রোপওয়েতে বেশ কিছুক্ষণ জার্নি করার পর আমরা পৌঁছেছি ফেজ 1-এ। তবে হ্যাঁ, হেভি স্নোফলের জন্য আমরা ফেজ 2 যেতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে স্নোফল স্টার্ট হয়ে গেছিল ফেজ 1-এই। তারপরে আমাদের গুলমার্গে মানে নিচের দিকেও প্রচুর স্নোফল হয়েছে। এত স্নোফলের জন্য ফেজ 2 বন্ধ করে দেওয়া হয়েছিল। এবার আপনারা বলবেন যে আমরা যারা ফেজ 2 টিকিট কেটেছিলাম তারা কি টাকা রিটার্ন পেয়েছি? অবশ্যই। ওরা যদি ওয়েদারের জন্য ফেজ 2 বন্ধ করে দেয় বা ফেজ 1ও বন্ধ করে দেয়, তাহলে সমস্ত টাকাটা রিফান্ড হয়ে যায়। তার জন্য নো চিন্তা, টিকিটটা আমার লাইনেই কেটে যেতে হবে আপনাকে, এছাড়া কোনো উপায় নেই। তো এই আমরা, আমার ছেলে, আমার হাজবেন্ড, আমার মা চারিদিকটা দেখতে দেখতে যাচ্ছে। মানে সত্যি আমার এটা স্বপ্ন ছিল ওদেরকে ঘোরাবার। আমাকে কেমন করে মুখ করছে, আমি একটুও বসিনি, আর এনারাও আমাদের সাথেই ছিলেন। তো এতেই একটা রাইডে আপনি 6-7 জন মতো উঠতে পারেন, যদি বাচ্চা থাকে 7 জন মতো ধরে যায়। আর আমি বসিনি বাবু, আমি চারিদিকে শুধু ভিডিও করে চলেছি আপনাদের দেখাবো বলে। বসতে আমার একটু ইচ্ছা করছিল না, মনে হচ্ছে খালি দেখাই, চারিদিকটা আপনাদের একটু দেখাই। জানি না ভিডিওর মাধ্যমে কতটা তুলতে পেরেছি, তবে চেষ্টা করেছি পুরোটা কভার করার, যাতে আপনারা দেখতে পারেন। আর এই যে আমরা পৌঁছে গেছি ফেজ 1। চারিদিকটা বুঝতে পারছেন, স্বর্গ স্বর্গ, সত্যিই মনে হচ্ছে যেন স্বর্গে প্রবেশ করছি। যখন ফেজ 1-এ ঢুকি মনে হচ্ছে সত্যিই স্বর্গে প্রবেশ করছি। এত উপর থেকে এত সুন্দর দৃশ্য দেখবো সেটা কল্পনাই করতে পারিনি, মানে কল্পনাতীত। কি বলবো, আর ভাষা খুঁজে পাইনি। এখানে গিয়ে আপনারা সব অ্যাক্টিভিটি করতে পারেন, স্কি করতে পারেন, তবে স্কি করার জন্য আপনাকে আরেকটু উপরে যেতে হবে, সেটাও আবার রোপওয়ের মাধ্যমে। এখান থেকেই এই ফেজ 1 থেকেই আমার পেছনে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গ্লাস ইগলু। এগুলোতে আপনারা কফি খেতে পারেন বা আপনার পছন্দের কোনো খাবারও খেতে পারেন। বেশিরভাগই এখানে ম্যাগি বা এই ধরনের খাবারই পাওয়া যায়, কাশ্মীরি ফুড যেগুলো বলে, তবে খেতে পারেন এই গ্লাস ইগলুগুলোতে। এগুলোও বরফে মোড়া, ভেতরটা বেশ আরামদায়ক গরম। আপনাদের কাছ থেকে দেখিয়ে দিলাম গ্লাস ইগলু, ভেতরটাও দেখাবো, তবে বেশি ভিডিও করতে পারিনি, হেভি স্নোফল শুরু হয়ে গেছিলো। তো যতটা পেরেছি ততটা করেছি। আপনাদের একটু ওপর থেকেও দেখাবো, দাঁড়ান একটু আমাকে ওই দিকটা যেতে দিন, আমি ওপর থেকে আপনাদের গ্লাস ইগলুটা দেখাচ্ছি। দেখুন, জাস্ট অসাধারণ না? আর এই দেখুন ভেতরটা। চলুন এবার
একটু এগিয়ে যাওয়া যাক, একটু এগিয়ে যাওয়া। চারিদিকটা দেখতে পাচ্ছেন সাদা বরফে ঢাকা আর কুয়াশায় ঢেকে গেছে। কুয়াশা নয় কিন্তু, অলরেডি ওপরে কিন্তু মানে ফেজ 2 দিক থেকে স্নোফল হতে হতে ফেজ 1-এ আসছে। এটা হচ্ছে তার লক্ষণ। ওখানে যে লোকাল লোকরা ছিল তাদেরকে জিজ্ঞেস করেছি, তারা এটা বলেছে যে ফেজ 2-তে অলরেডি স্নোফল স্টার্ট হয়ে গেছে, আপনারা কেউ ফেজ 2-তে যেতে পারবেন না, বন্ধ করে দেওয়া হয়েছে। ফেজ 1-এ আপনারা থাকতে পারেন যতক্ষণ না হেভি স্নোফল স্টার্ট হচ্ছে। কিন্তু আমরা ফেজ 1-এ নামার সাথে সাথেই অল্প অল্প করে স্নোফল স্টার্ট হয়ে গেছিলো। আমরা চারিদিকটা তাও খুব সুন্দর করে ঘুরে দেখেছি। চারিদিকে দেখছি অনেকেই জ্যাকেট হায়ার করেছে, কিন্তু জ্যাকেট সত্যি বলবো হায়ার করার কোনো প্রয়োজন নেই, আপনি তো অলরেডি জ্যাকেট নিয়ে যাবেন, তো প্রয়োজন নেই। আর গামবুটের জন্য এখানে আমি ধূপ ধাপ ধপাস ধপাস করে সবসময় পরেছি, জানেন গামবুটের প্রয়োজনই নেই, আপনি যে বুট পরে যাবেন তাতেই মানে আপনি ঘুরতে পারবেন। আর আপনাদের বলছিলাম না, এই যারা স্কি করে তাদের ওই দেখেন দূরে দেখলেন ওই 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 রোপের মাধ্যমে আরও কিছুটা ওপরে গিয়ে তারপরে ওখান থেকে স্কি করে করে নিচে নামতে হবে। এই দেখুন সবাই স্কি করার জন্য এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে। আমাদেরও বলছিল যারা স্কি জানেন না তারাও করতে পারবেন, ওখানে গাইড থাকে, ওরা করিয়ে দেবে। আমরা রেট জিজ্ঞেস করেছিলাম, কিন্তু স্কি করার সৌভাগ্য হয়নি, প্রচণ্ড স্নোফল স্টার্ট হয়ে গেছিলো। এই দেখুন চারিদিকে স্লেজ গাড়িও আছে, আপনি চাইলে স্লেজ গাড়ি করে পুরোটা ঘুরতে পারেন। আমরা হায়ার করিনি, আমরা নিজেরাই পায়ে হেঁটে বেশ কিছুটা বরফ খেলতে খেলতে ঘুরেছিলাম। আর আমার ছেলে এখানে প্রথমে নেমে ভাবছে কি করব, তারপরে বললাম তুই যা ইচ্ছা কর, বরফ নিয়ে খেলা কর। আচ্ছা, এখানে আর একটা কথা বলে রাখি, এখানে বেশ কিছু দূরে ওই যে দেখতে পাচ্ছেন ওগুলো কিছু ফুড কোর্ট আছে আর কিছু স্টল আছে, আপনারা ফুড কোর্টে চাইলে খেতেই পারেন। এখানে বেশিরভাগ জায়গায় আপনি পাবেন গরম ম্যাগি, মশলা ম্যাগি বা এগ নুডলস। আর এই দেখুন ইনি স্কি করেন, তো বলছিলেন করবেন কিনা, আমাদের জিজ্ঞেস করছিলেন, আমরা একটু কথা বলছিলাম। তো আমি স্কিয়ের ভিডিও নিয়েছি, ওনাদের রিকোয়েস্ট করেছিলাম, তো ওনারা বলেছিলেন অবশ্যই আপনি তুলতে পারেন। আর ওগুলো হচ্ছে স্লেজ গাড়ি, কাঠের স্লেজ গাড়ি, আপনারা চাইলে একটাতে একজনাই চাপতে পারবে। ওগুলো 400-500 টাকা করে পার হেড, আপনাকে বার্গেনিং করে নিতে হবে, ওরা বেশি দাম বলবে তো আমরা নিতে হবে। অলরেডি স্নোফল স্টার্ট হয়ে গেছে, তাই আপনাদের একটু ফ্রন্ট ক্যামেরায় দেখাচ্ছি। দেখুন অলরেডি আস্তে আস্তে স্নোফল স্টার্ট হয়ে গেছে। আর ওখানে আমার বর ওই স্কি করার জন্য একটু কথা বলছিল যে কি করা যাবে, কিন্তু এত স্নোফল দেখে আমরা ট্রাই করলাম না, মানে ইচ্ছা ছিল যে ট্রাই করব, কিন্তু স্নোফল স্টার্ট হয়ে যাওয়ার জন্য আর রিস্কটা আমরা নিইনি। তো ভাবলাম এত স্নোফল হচ্ছে, ক্যামেরা ট্যামেরা ছেড়ে দিই, বর বললো দাও আমাকে দাও, আমি তোমার ভিডিও করে দিচ্ছি। তো এত স্নোফলের মধ্যে একটু ঘোরাঘুরি করে না থাকা যায় বলুন, একটু ঘোরাঘুরি যদি না করি, একটু মানে বরফটাকে ফিল না করি থাকা যায়? সবসময় ভিডিও করে তো আপনাদের দেখাচ্ছি, আমি নিজে একটু ফিল করি কেমন লাগছে। ছেলের সাথে একটু বরফ খেলছি, ছেলে আমাকে দূর থেকে বরফ ছুঁড়ে ছুঁড়ে মারছে, আর আমি ছেলের সাথে একটু বরফ খেলছি, আর আপনাদেরকে ভিডিও করে সবটাই শেয়ার করেছি। আর এই ভিডিওটা আমার বর কখন করেছে আমি জানিই না, আমি তো ক্যামেরাটাকে ধরিয়ে দিয়েছিলাম। জানেন এখানে বেশ কিছু ভিডিও করা হয়নি, কারণ বরফ নিয়ে আমরা খেলা করছিলাম, আর যা মজা হচ্ছিল কি বলবো। ছবি তোলা ভুলে গেছি, ভিডিও করার মাঝে ভুলে গেছিলাম, শুধুমাত্র বরফ দেখে, এত সুন্দর বরফ দেখে, এত সুন্দর ওয়েদার দেখে, সাথে স্নোফল। জানেন কপালে না থাকলে স্নোফলও দেখা যায় না, এটাও অনেকে বলে, সত্যিই তাই, কপালে না থাকলে কিন্তু স্নোফল দেখা যায় না। আমি সিকিমে 0 পয়েন্টে গিয়েও স্নোফল পাইনি, জানেন রাত্রে স্নোফল হয়ে গেছে, দিনের বেলা পাইনি। কিন্তু এখানে এসে, কাশ্মীরে এসে আমার সমস্ত স্বপ্নটা পূরণ হয়ে গেছে, আমি হেভি স্নোফল পেয়েছি। আর এই দেখুন আমার বেটু সারাক্ষণ বরফ নিয়ে খেলা করছিল, খুব মজা পেয়েছে ও, জানেন এত বরফের মধ্যে বলে আমি যাবই না, আমি এখানে খেলবো। তো প্রথম দিকে আস্তে আস্তে স্নোফল হচ্ছিল, ফ্রেশ স্নোফল, বেশ মজা লাগছিল, কিন্তু তারপরে হেভি স্নোফল স্টার্ট হয়ে গেছিলো। আর হ্যাঁ একটা কথা বলতে ভুলেই গেছি, বাচ্চা নিয়ে যাচ্ছেন বা বড়রা যাচ্ছেন, বয়স্করা যাচ্ছেন, যারাই যাচ্ছেন, এই হাই অল্টিটিউড বলে কারোর কোনো শ্বাসকষ্টের ব্যাপারই নেই, এখানে এত শ্বাসকষ্ট হয়ই না। কিন্তু একটা জিনিস ক্যারি করবেন, একটু হেভি জ্যাকেট পরবেন, হাতে গ্লাভস অবশ্যই পরবেন। আমি হাতে গ্লাভস পরিনি, তার একটাই কারণ হচ্ছে আমি ভিডিও করছিলাম, ক্যামেরাটা ধরেছিলাম, গ্লাভস পরলে স্লিপ কাটবে, তার জন্য আমি গ্লাভস পরিনি। কিন্তু আমি গ্লাভস পরিনি, শেষ দিকে এত হেভি স্নোফলে আমার হাত পুরো ফ্রিজ হয়ে গেছিল। সেটা যাতে না হয় তার জন্য বাচ্চাদের তো অবশ্যই গ্লাভস পরাবেন, মুখে মাস্ক পরাবেন, আর বয়স্ক মানুষদেরও পরিয়ে দেবেন। আমার মা জানেন সোয়েটার পরে এসেছিল, আমি জোর করে আমার হাফ জ্যাকেটটা টুপি সমেত মাকে পরিয়ে আটকে দিয়েছিলাম, এত ঠান্ডা, এত বরফ।
পুরো ফ্রিজ হয়ে যাবেন, কিচ্ছু করার নেই। আমার ঠান্ডা সহ্য করার ক্ষমতা ভীষণ, আমি ঠান্ডা ভালোবাসি, তো আমার সেরকম কষ্ট হয়নি। কিন্তু যাদের সহ্য ক্ষমতা নেই তারা তো মানে কেঁপে যাবেন পুরো। হ্যাঁ, আর এই দেখুন বাবা আর ছেলে মিলে বরফ নিয়ে খেলা করছে। আমার ছেলের বরফ নিয়ে খেলা শেষ হয়নি, ওখানে সারাক্ষণ বরফ নিয়ে খেলেছে। আর বলে আমি এখান থেকে যাব না, আমি আরও খেলবো আরও খেলবো। আস্তে আস্তে স্নোফল কিন্তু বাড়তে থেকেছিল। বেশ কিছুক্ষণ থাকার পর দেখলাম বেশ হেভি স্নোফল শুরু হয়ে গেছে। তাতেও আমরা বেশ কিছুক্ষণ ছিলাম, এত মজা হচ্ছিল, যেতেই ইচ্ছা করছিল না। এই দেখুন, দেখছেন কি পরিমাণ স্নোফল হচ্ছে। স্লো মোশনের ভিডিওটা আমি করে দিয়েছিলাম ওদেরকে। আমার খুব ভালো লাগছিল যে প্রত্যেকটা বরফের খণ্ড গিয়ে গায়ে লাগছে, সেই ভিডিওটা একটু করি, সেটা আমিই করে দিয়েছিলাম। পরের বার কাশ্মীর গেলে আমি অবশ্যই ফেজ 2 যাব, আর সেই ফেজ 2-র ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাবো। কিন্তু এবারে সেই সৌভাগ্য হয়নি, ওই যে স্নোফল, তার জন্য ফেজ 2 আর যাওয়া হয়নি। ফেজ 1-এর ভিডিওই আমি করেছি। এখানেই বুঝতে পারছেন কী পরিমাণ স্নোফল হচ্ছে, তাহলে ফেজ 2-র অবস্থা বুঝুন। আর হ্যাঁ, এখানে হেভি স্নোফলে কিছুক্ষণ পরই আমাদের বলছিল নিচে চলুন নিচে চলুন, কারণ নিচেও হেভি স্নোফল স্টার্ট হয়ে গেছিলো। এখানে স্নোফলে যদি আপনি না বেরিয়ে যেতে পারেন, মানে হেভি স্নোফলে, তাহলে কিন্তু আপনি পুরো ফেসে যাবেন। এখান থেকে বেরোবার কোনো রাস্তা নেই, মানে গাড়ি ফেসে যাবে, রাস্তা তো পুরো বরফে ঢেকে যাবে। এ দেখুন কি পরিমাণ স্পিডে স্নোফল হচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ, কি সুন্দর লাগছে না, দারুণ লাগছে না? আমার ছেলে তো খুব এনজয় করেছে। আর এই দেখুন মাকে পুরো ঢেকে দিয়েছি আমি, এত ঠান্ডায়। দেখতে পাচ্ছেন চারিদিকটা, দারুণ না? মা এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়েছিল আর প্রকৃতিটাকে দেখছিল। আমি তো চারিদিক শুধু দেখছিলাম, প্রাণ ভরে দেখছিলাম। ভাবলাম আরেকটু দূরে দূরে যাই, কিন্তু এত পরিমাণ বরফ পড়ছিল যে ওখানকার লোকেরা, এই লোকাল পাবলিকরা বলছিল বেশি দূরে যাবেন না, কোনো কারণে ফেসে গেলে সেখান থেকে নিয়ে আসা অসম্ভব। সেই কারণে বেশি দূরে যাইনি আমরা, খুব কাছে কাছে, মানে যেখানে লোকজন অনেক ভিড় সেই জায়গাটুকুতেই ছিলাম, এবং সেখানেই আমরা বরফ নিয়ে খেলা করছিলাম। অনেকে স্কি করছিল, আমার খুব ইচ্ছা ছিল বললাম, কিন্তু করে উঠতে পারিনি। ভিডিও করেছি, করে উঠতে পারিনি এত স্নোফলের জন্য। তবে এনজয় করেছি প্রচুর, জানেন, প্রচুর এনজয় করেছি। অনেকে ছিলাম তো, দারুণ মজা করেছি। দেখছেন প্রকৃতি যে এত সুন্দর হতে পারে, সত্যি কাশ্মীরে যদি না যেতাম জানতে পারতাম না। এখানে কিছু কিছু জায়গায় আমি আমার ভয়েস দিয়ে রেখেছি, তো সেই জায়গাতে আমি আর অন্য কোনো ভয়েস দেব না, আপনারা শুনতে পারবেন এখানে কি বলেছি। আমি যতটা সম্ভব খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই দেখুন আমার বর নাচ শুরু করে দিয়েছে। আমারও কি নাচ করতে ইচ্ছা করছিল, ভাবছিলাম কেউ যদি একটু রিল করে দিত, একটু ভিডিও করে দিত। এখানে আপনি রিল ভিডিও সবই করতে পারবেন, তবে তার জন্য আপনাকে পে করতে হবে। এখানকার লোকাল যারা গাইড আছে তারাই করে দেবে, তবে পার ভিডিও পার রিল বোধহয় 500 টাকা করে নেবে। এখানে আমাদের সাথে একজন নিউ ম্যারিড কাপল ছিল, তারা করিয়েছিল, তাদের কাছ থেকেই আমি এই ইনফরমেশনটা পেয়েছি, আপনাদের জানিয়ে দিলাম। আপনারা করতেই পারেন রিল ভিডিও, এখানে সব কিছুই শ্যুট হয়। এমনকি আমি এক জায়গায় দেখলাম তো শাড়ি পরে ভিডিও করছে, জানেন। লাইভ স্নোফল। আমরা এখন গন্ডোলায় আছি, গুলমার্গ টু গন্ডোলা ফার্স্ট ফেজ এটা। আর এখানে হচ্ছে লাইভ স্নোফল। আমি আছি ওই যে মা, আর এখানে আমার ছেলে আর আমার হাজবেন্ড বরফ নিয়ে খেলা করছে। আমরা টু মাচ ফান করছি, মানে এখানে এসে এত সুন্দর স্নোফল পাবো। এখানে এতক্ষণ লাইনে দাঁড়িয়েছি, আমাদের লাইনে দাঁড়ানো পুরো সার্থক হয়ে গেছে, পুরো সার্থক ভাই। লাইনে দাঁড়ানোটা পুরো সার্থক, অনেকক্ষণ লাইনে দাঁড়ানোটা সার্থক। মানে এই এত ভাগ্য ভালো হবে আমি জানি না। চন্দন মুখটা খোল, মুখটা খোল। चंदन के साथ एक फोटो ले लो। चंदन पीछे रह गया था। এই এনজয়মেন্ট আমরা নিচে পেতাম না ভাই। এখানে এসে এরকম লাইভ স্নোফল, এই জান্নাত পাবো বুঝতে পারিনি। আমরা খুব হ্যাপি সকলে, মানে হ্যাঁ। ওর বউটাকে নিয়ে জাস্ট ওয়াও।
কিচ্ছু বলার নেই, এত ভালো এত ভালো ওয়েদার পাবো, এত স্নোফল পাবো, মানে ভাবতে পারিনি, জাস্ট ভাবতে পারিনি। जस्ट ओसम বন্ধুরা, এরকম নজারা पहले मैंने कभी नहीं देखा हूँ। কি যে আনন্দ হচ্ছে। রেনকোট লাগবে না, ভিজবে না। ওদিকে আমি টাকা একটু বড় চাপা এটা দেখুন। এই চন্দন, আমার মায়ের সাথে একটু দাঁড়া, ছবি তুলে দিই। হ্যাঁ, টাকে বরফ চাকা। চন্দনের এখন মনে হয়েছে ও টাকে বরফ চাপাবে, তো তাই চাপিয়েও ছবি তুলবে, তো সেটাই আমি ওকে। আরে বাস, ওহো, এই নাচ নাকি? পুরো হাফ অ্যান আওয়ারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর আমার বরের এখানে নাচ দেখছেন, আর ওইদিকে চন্দন বলে, দিদি আমি একটু জামা খুলবো, তুমি আমার ভিডিও করে দাও, তোমার ভিডিও ভাইরাল হবেই হবে। আমি আচ্ছা, তুই জামা খুলে বরফে থাকবি আর সেই ভিডিও ভাইরাল হবে, তো দেখা যাক। ওর ইচ্ছেটাও পূরণ করলাম আমি। ঠিক আছে, তুই জামা খুলে বরফে ভিডিও করতে চাইছিস, কর। আরে কি এনার্জি ভাই, এত বরফ, এত স্নোফল, তার মধ্যে বলে জামা খুলে একটা ভিডিও করে দাও দিদি, তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে। কি অদ্ভুত। আর আমার ছেলে তো এখানে দেখুন বরফ নিয়ে খেলা করছে, বলে স্নোম্যান বানাবে। আর চন্দন ওদিকে এইদিকে স্কি করছে, দেখছেন কি সুন্দর। কি ইচ্ছা করছিল গো, করতে পারলাম না। আর চন্দনের দিকে জামা খোলার পর ও আমার ছেলে বলে, চন্দন মামুকে আমি বরফ দিয়ে ঢেকে দেবো। আমি বলছি আচ্ছা, তুইও বরফ দিয়ে ঢেকে দিবি চন্দনকে? চন্দনকে আমি ভাই বলি, ও আমার ভাইয়ের মতন। তো ও জামা খুলছিল, আমার ছেলে ওকে বরফ ছুঁড়ে ছুঁড়ে মারছিল, মানে মামুর সাথে বরফ নিয়ে খেলা করছিল। আর আমার হাজব্যান্ড ওর জামাগুলো ধরছিল। আমার বর বলছে আমিই পারবো না বাবা, এত ঠান্ডায়। বললাম তুমিও দেখো, ট্রাই করো। ওর ইচ্ছা করেছে, ও ট্রাই করলো যে বরফের মধ্যে খালি গায়ে থাকা যায় কিনা। একটা স্নো গ্লাস পরে নিল, ব্যাস। এবার বলে আমার কটা ছবি তুলে দাও, আমার কিছু ভিডিও করে দাও, আমি বরফে শুয়ে গড়াগড়ি খাই। এবার বলছি বরফে শুয়েও গড়াগড়ি খাবে, আর আমার ছেলে ওকে নাকি বরফ দেবে। আর আমার ছেলে সত্যি, আমার ছেলেও পারে বটে, ওর গায়ে বরফ তুলে তুলে দিচ্ছিল। হ্যাঁ, কিন্তু তারপরে বললাম না রে, উঠে জামাটা পরে নে, এত স্নোফল হচ্ছে আর নয়। কিন্তু ও কোথায় থামে, বলে না আমার ভিডিও করে দাও দিদি। ঠিক আছে, আমি ওর ভিডিও করে দিলাম। ওর কি এনার্জি, খালি গায়ে ভিডিও করেছে, ছবি তুলেছে চন্দন। মানে এত স্নোফলের মধ্যে তো হেভি স্নোফল স্টার্ট হয়ে গেছে। আরে দাঁড়া না, আর আমি আমার বলতে বলছি দাঁড়া না, আমার বল বলছি চলো চলো এবার এখান থেকে বেরিয়ে যাই, নাহলে খুব অসুবিধা হবে। সত্যি করে সকলে বলছিল এখান থেকে চলে চলুন, নাহলে আটকে যাবে। তো আমি বললাম আরেকটু দাঁড়াও, আরেকটু ভিডিও করে নিই। হেভি স্নোফল স্টার্ট হয়ে গেছে, প্রচণ্ড বরফ পড়ছে, আর আমরা সকলে দেখতেই পাচ্ছেন মাথা ভর্তি বরফ হয়ে যাচ্ছে। এবার উপরের দিকে যেতে হবে, তারপরে নিচে নামতে হবে, নাহলে অসুবিধা করে দেবো। আমার মা পুরো বরফে ঠান্ডায় যাবো জবুথুবু হয়ে গেছে বেচারা মানুষটা। তো ওর শীত কমছে না। আমার বর কি এক্সাইটেড দেখছেন। আমাদের সাথে অনেকে আছে, তারা চারিদিকে ছড়িয়ে আছে, আমি সবাইকে দেখতে পাচ্ছি না। যাদেরকে দেখতে পাচ্ছি তাদেরকে দেখাচ্ছি। আর ওই দেখুন দূরে সব স্কি করছে, এত স্নোফলেও স্কি করছে। এই আমার কপালটা, মানে কপালে একটু থাকলে হতো, কিন্তু সকলে ভয় পেলে বললো না না এখন করতে হবে না। গাড়িটা বললো কিছু হবে না, কিন্তু ওরা তো অনেকটা দূরে নিয়ে যাবে, সেই কারণেই বাড়ির লোকেরা আপত্তি করলো। এই দেখুন স্কি করছে, ওনাকে বললাম আপনার একটা ভিডিও নিতে পারি, বললো অবশ্যই। এত স্নোফলে স্কি করছে, আমি ওনার একটা ভিডিও নিলাম, আর সেটা আপনাদেরকে দেখাবো বলে। ভালো হয়েছে, আশা করি ভালো লাগছে। আর এই দেখুন উপর থেকে আপনাদের রোপওয়েটা একবার দেখাই। আর চারিদিকে দেখছেন হেভি স্নোফল স্টার্ট হয়ে গেছে। এগুলো হচ্ছে যে ছোট ছোট ফুড কোর্ট বা স্টলগুলো ছিল সেখানের কাছে আপনাদের দেখিয়ে দিলাম। আমরা অলরেডি উপর দিকে আবার উঠতে শুরু করেছি, কারণ আমাদের নিচে নামতে হবে, আর কোনো উপায় নেই, প্রচণ্ড বরফ পড়ছে। আর এখানে একদম থাকা যাবে না, থাকলে কিন্তু পুরো ফেঁসে যাব। আর আমার হাত পুরো ফ্রিজ হয়ে গেছে, মুখ তো পুরো মানে আমি আর কথা বলতে পারছিলাম না, এতটাই ফ্রিজ হয়ে গেছিলাম। প্রচণ্ড বরফ পড়ছে, আমি মুখ থেকে আর আমার শব্দ বেরোচ্ছে না, আমরা মুখ দেখেই বুঝতে পারছেন। আর এবার আমাদের উপরের দিকে যেতে হবে। আমার ছেলে আমাকে নিয়ে, আমার বর আসছে, আমি একটু এগিয়ে এগিয়ে এসেছি, কারণ আমার হাতের অবস্থা খুব খারাপ। হাতে গ্লাভস ছিল না বলে হাতের অবস্থা ভীষণ খারাপ, তাতেও একটু হাসছি, ঠান্ডায় জমে গেছি কিন্তু আমি। চলুন এবার উপরের দিকে যাওয়া যাক। বরফে পুরো ঢেকে গেছি। টু মাচ স্নোফল। গন্ডোলা ফেজ 1
फेज 2 बंद हो चुका है। यहाँ पे टू मच स्नोफॉल हो रहा है। वी आर हैप्पी। ডিউ টু হেভি স্নোফল আমাদের ফিরে যেতে হচ্ছে। অনেকক্ষণ স্নোফলের মধ্যে আমরা খেলা করলাম। বাড়ি আছো? আমার বেটা খুব হেভি হয়ে গেছে, সকলে আগে আগে যাচ্ছে, অনেক হেভি হয়ে গেছি। চল ভাই, এত স্নোফলে হাত ব্যাগ আমার লাল হয়ে গেছে। আমি গ্লাভস পরতে পারছি না ভিডিও করছি বলে। গ্লাভস পরলে আমি ভিডিও করতে পারবো না। কিছু হয়নি। আমার ছেলে কই? ভাবি আস্তে। নিচে যখন নামছিলাম দেখতে পাচ্ছেন গাছগুলো পুরো বরফে ঢেকে গেছে। আমরা যখন ওপরে উঠছিলাম গাছে কিন্তু বরফ ছিল না, কিন্তু নিচে যখন নামছি গাছ কিন্তু পুরো বরফে ঢেকে গেছে, চারিদিকটা বরফে ঢেকে গেছে। এই দেখুন নিচে নেমে এসেছি, আমরা গাড়ির অপেক্ষা করছি কখন গাড়ি আসবে আর আমরা একেবারে নিচে যাব। সেখানেও স্নোফল স্টার্ট হয়ে গেছে আমাদের বলছিল। এই দেখুন এটা হচ্ছে আমাদের উপরেই, মানে ওই গন্ডোলার ওখানেই হিলটপ একটি হোটেল আছে, মানে হোটেল হিলটপ। তো সেখানেই এত স্নোফল হচ্ছে সেটাও দেখিয়ে দিলাম, মানে প্রচুর স্নোফল হচ্ছে। এবার আমরা রওনা দিই, নিচে আমাদের যেতে হবে। নিচেও নাকি হেভি স্নোফল হচ্ছে। যদি বেশি স্নোফল হয় রাস্তা বন্ধ হয়ে যাবে, চারিদিক ঢেকে যাবে আর আমরা ফিরতে পারবো না। আর এখানে ফেসে গেলে ফেরার কোনো উপায় নেই, আপনাকে বরফ সরানো পর্যন্ত অপেক্ষা করতে হবে, স্নোফল বন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমাদের নিচে যেতে হবে। এই যে জার্নি স্টার্ট করেছি, বুঝতে পারছেন কি পরিমাণ বরফ পড়েছে, রাস্তাঘাট একদম ঢেকে গেছে। কিছুক্ষণ আগে এটা দেখতে পেয়েছেন পাননি, কিন্তু যখন ফিরছি আমরা এই দৃশ্য দেখতে পেয়েছি, সেই দৃশ্য আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আশেপাশটা পুরো বরফে ঢেকে গেছে। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর প্লিজ আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আর আমাদের ফিরতে রাতও হয়ে গেছিলো, অন্ধকারের মধ্যে বরফের ভিডিওটাও তুলতে ভুলিনি, আপনাদের সাথে শেয়ার করতেও ভুলছি না। সকলে খুব ভালো থাকবেন আর গুড নাইট।